হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ থেকে ফেসবুক স্টোরিতে কিভাবে মিউজিক অ্যাড করা যায়, এটা কিন্তু অনেকের স্বপ্ন ছিল, বলতে পারেন একটা আশা ছিল। ফাইনালি ফেসবুক কিন্তু বাংলাদেশিদের সেই আশাটা পূরণ করলো। কারণ ফেসবুকের নতুন যে আপডেট এসেছে, এই আপডেটটির মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই ফেসবুক স্টোরিতে আপনার ছবির সাথে মিউজিক অ্যাড করে ওইটা কিন্তু আপলোড দিতে পারবেন। ঠিক আছে? কিভাবে পারবেন আমি একটু আপনাদেরকে দেখেন, আমি কিন্তু ফেসবুক স্টোরিতে অলরেডি কিন্তু আমার ছবির সাথে কিন্তু মিউজিক অ্যাড করেছি। দেখেন, এই যে দেখেন, আপনারা কিন্তু দেখতেও পাচ্ছেন প্লাস শুনতেও পাচ্ছেন। দেখেন, এই প্রথম স্টোরিতে কিন্তু একটা মিউজিক আছে, এই যে সেকেন্ড স্টোরিতে কিন্তু আরেকটা মিউজিক আছে। ঠিক আছে? তো আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনার সাধারণত আপনার ফেসবুক স্টোরিতে আপনার ছবি দিয়ে মিউজিক সেট করে আপলোড দিতে পারবেন। এবং এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যারা এখনও ফেসবুকের এই নতুন আপডেটটি পান নাই, যে কিভাবে সাধারণত ফেসবুকে আপনারা ফটোর সাথে মিউজিক অ্যাড দিতে হয়, এই আপডেটটা এই ভিডিওটার শেষে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন, আপনি ফেসবুক স্টোরিতে কিভাবে মিউজিক অ্যাড করতে হবে এই বিষয়ে A to Z জানতে পারবেন, প্লাস আপনি আপনার ফেসবুকে অন করতে পারবেন এই অপশনটা। ঠিক আছে? সো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করবো, সেটি হলো যে এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, দেখেন ফেসবুক স্টোরিতে কিংবা ফেসবুকে যে নতুন একটা আপডেট এসেছে সেটা কিভাবে বুঝতে পারবেন। দেখেন, এই যে ক্রিয়েট স্টোরির পাশেই কিন্তু এই যে দেখেন, এই যে শেয়ার ইউর মিউজিক, এটা কিন্তু আছে। দেখেন, এটাই হচ্ছে, আপনি চাইলে এখান থেকেই যে কোনো মিউজিক কিন্তু খুব সহজে কিন্তু আপনি আপনার ফেসবুকে কিন্তু অ্যাড করতে পারবেন। দেখেন, এই যে এখানে কিন্তু মিউজিক অ্যাভেলেবল। আপনি যে কোনো মিউজিক যদি শুনতে চান, এখান থেকে এই যে এখানে স্টপ যে বার দেখতে পাচ্ছেন ডান পাশে, এটাতে যদি ক্লিক করেন আপনি কিন্তু শুনতে পারবেন। তারপর কোনো মিউজিক শোনার পর আপনি যদি চয়েস হয় ওই মিউজিক কিন্তু এই যে এখানে যদি আপনি ট্যাপ করেন, এখান থেকে কিন্তু ওই মিউজিকটা আপনি আপনার স্টোরিতে লাগাইতে পারবেন। ঠিক আছে? আমি প্রথমে আরেকটু ভালো করে আপনাদের বোঝাই, তারপর আমি আপনাদেরকে দেখাবো যে স্টোরির সাথে কীভাবে মিউজিক অ্যাড করতে হয়। ঠিক আছে? দেখেন, এটা গেল হচ্ছে আপনার স্টোরিতে। তারপর আপনি যদি এই যে ক্রিয়েট স্টোরির উপরে ক্লিক করেন, এই যে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন এই যে টেক্সটের পাশে কিন্তু মিউজিক, আপনি এখান থেকেও কিন্তু আপনি আপনার স্টোরিতে মিউজিক অ্যাড করতে পারবেন। ওকে, সো এটাই হচ্ছে বিষয়। বুঝতেই পারলেন যে এটা কিন্তু হচ্ছে ফেসবুকের নতুন একটা আপডেট, যে আপডেটের মাধ্যমে আপনি যে কোনো ধরনের মিউজিকের সাথে আপনি আপনার ছবি দিয়ে আপনি স্টোরিতে আপলোড দিতে পারবেন। ঠিক আছে? সো কীভাবে দিবেন এটা একটু আমি আপনাদেরকে দেখাই। জাস্ট স্টোরি তৈরি করার জন্য এই যে আমরা ক্রিয়েট স্টোরির উপরে ক্লিক করবেন। ঠিক আছে? এখন আপনার গ্যালারিতে যদি কোনো ছবি থাকে, সাপোজ এই ছবিটা, ঠিক আছে, সাপোজ এটাই হচ্ছে আপনার ছবি, এই ছবির সাথে আপনি মিউজিক কীভাবে অ্যাড করবেন। দেখেন, আগে এই যে ডান পাশে এখানে কিন্তু এই যে মিউজিকের অপশনটা ছিল না। দেখেন, বাট এখন নতুন আপডেটে কিন্তু এই যে এই মিউজিকের অপশনটা কিন্তু এখানে চলে আসে। এখন এই ছবির সাথে ধরেন এটা আপনার ছবি, এই আপনার ছবির সাথে যদি মিউজিক অ্যাড করতে চান, এই মিউজিকের উপরে ক্লিক করবেন। এই মিউজিকের উপরে ক্লিক করার পর এখানে ম্যানুয়ালি কিন্তু বাই ডিফল্ট কিন্তু অনেক মিউজিক দেওয়া আছে। ঠিক আছে? এখানে আপনি হিন্দি থেকে, আরবি থেকে, আপনার বাংলাদেশি সং থেকে শুরু করে, ইংলিশ সং থেকে শুরু করে সব দেশের সং কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়াও আপনার যদি ম্যানুয়ালি কোনো মিউজিক যদি চয়েস করতে চান, যে এখান থেকে কোনো মিউজিক আমার পছন্দ হয় না, এই যে সার্চ বারে এখানে যাবেন, এখানে গিয়ে আপনি যে কোনো একটা কিছু লিখে সার্চ দেবেন, গানের নাম লিখে। ঠিক আছে? তাহলে কিন্তু ওই গানটা কিংবা ওই মিউজিকটা কিংবা ওই সংটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? এটাই গেল হচ্ছে যে কীভাবে মিউজিকটা আপনারা সংগ্রহ করবেন। তারপর আপনি কোন মিউজিকটা চয়েস করবেন। দেখেন, সাপোজ আমি মিউজিকে ক্লিক করলাম, করার পরে আপনাকে তো প্রথমে চয়েস করতে হবে। সো সেটা কীভাবে চয়েস করবেন, এই যে এখানে আমি প্রথমে যেটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে এই যে স্টপের যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এখানে, এটার উপরে ক্লিক করবেন। তাহলে আপনার কিন্তু একটা একটা করে গান কিন্তু বাজবে, এই গানটা কিন্তু শুনে আপনি কিন্তু চয়েস করতে পারবেন। ঠিক আছে? দেখেন, তারপর দেখেন এখানে উপরে দেখেন, এটা হচ্ছে ব্রাউজ, এখান থেকে ব্রাউজ করতে পারবেন যে কোনো গান যদি আপনি শুনতে চান, যে কোন টাইপের, যে বার্থডে সং নাকি হচ্ছে নাইট, নাকি হচ্ছে ফ্যামিলি, লাভ, মর্নিং, তারপর হচ্ছে পপ, হিপ হপ, রক, কান্ট্রি, এই যে ব্রাইট, ড্রিম, যে কোনো কাইন্ড অফ সং আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে? তাছাড়া এখানে কিন্তু বাই ডিফল্ট কিন্তু দেয়াই আছে। ঠিক আছে? সো দেখেন, সাপোজ আমি এই সংটা করব,
আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে কিছু কিছু সঙের সাথে কিন্তু লিরিকও আছে। আপনারা দেখবেন যে অনেকেই কিন্তু এই যে ফেসবুক স্টোরিতে ছবির সাথে কিন্তু মিউজিক লাগায়, দেখবেন যে অনেক সময় কিন্তু লেখা যায়। সো আপনি যদি চান এই যে যেটার উপরে যে লিরিক আছে আপনার লিরিকটা অন্যকে দেখাবেন, তাহলে এই মিউজিকগুলো আপনি চয়েস করতে পারবেন। আর যেগুলোর উপরে সাধারণত এই যে দেখেন এখানে কিন্তু এই মিউজিকের উপরে কিন্তু লিরিক দেওয়া নাই, তার মানে এটার সংটা কি, এই সঙের যে সাপোজ সঙের নাম হচ্ছে আই লাভ ইউ, এটাতে কিন্তু ILOVEYOU এই সংখ্যাগুলো কিন্তু দেখাবে না, লিরিক দেখাবে না, ঠিক আছে। বাট যেগুলোতে লিরিক দেয়া আছে, লেখা আছে, এই যে দেখেন এই সংগুলো কিন্তু যদি আপনি সিলেক্ট করেন এবং আপনি আপনার স্টোরিতে আপলোড দেন, তাহলে কিন্তু ওটার সাথে কিন্তু আপনার লিরিক যাবে, ঠিক আছে। সো দেখেন আমি সাপোজ আমি একটু সং শুনি, আপনারা শোনান। হ্যাঁ, এটা সুন্দর। হ্যাঁ, আতিফ আসলামের এটা সুন্দর। হ্যাঁ, অ্যারাবিক সল, এটা আমি নিলাম। দেখেন যখন আপনি ওপরে ক্লিক করবেন তখন কিন্তু এই সংটা কিন্তু চলে আসবে এখানে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে দেখেন এখানে বেশ কয়েকটা অপশন আছে। দেখেন এই যে এখানে আপনি এই যে এখানে অপশন পাবেন, এই যে এখানে অপশন পাবেন, তারপর হচ্ছে এখানেও বেশ কয়েকটা ফাংশন আছে, অপশন আছে। এগুলোর কাজ কি দেখেন, এটা হচ্ছে পুরোটা মিউজিক, এটা পুরোটা মিউজিক। আপনি মিউজিকের কোন অংশ পছন্দ করতে চান কিংবা কোন অংশ আপনি আপনার স্টোরিতে লাগাইতে চান, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে এই পর্যন্ত আমি নিব, ঠিক আছে, এ পর্যন্ত নিলাম। আমি কিন্তু গানটা অফ করে রেখেছি, ঠিক আছে, বাট আপনি চাইলে প্লে করে নিতে পারবেন। তারপর এখানে দেখেন এই যে এটা কিন্তু হচ্ছে সঙের নেম, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে সঙের নেম এইভাবে হোয়াইট করে দিতে পারবেন। তারপর যদি হোয়াইট করে না দিতে চান তাহলে এখান থেকে যে ব্ল্যাক করতে পারবেন। এটা ব্ল্যাকও যদি ভালো না লাগে এখান থেকে আপনি এইভাবে জাস্ট যেমন পিকচার তেমন দিতে পারবেন। তাছাড়া আপনি যদি চান যে পুরোটা আপনি অন্যদেরকে দেখাবেন যে গানের নাম কি, তাহলে আপনি এইভাবে এটা দিতে পারবেন। আমার এই যে হোয়াইটটাই ভালো লাগছে, আমরা এই হোয়াইটটাই রাখলাম। রাখার পর এই যে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করলে এটা এখন আপনি ট্যাপ করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি যে কোনো জায়গায় কিন্তু এই সঙের নেমটা রাখতে পারেন, একটু ছোটো করতে পারেন। তারপর আপনি চাইলে এই যে অ্যাঙ্গেলভাবে এইভাবে করে রাখতে পারেন, ঠিক আছে। ঠিক এইভাবে রাখার পরে আপনি যদি এই যে শেয়ার বাটনে এখানে ক্লিক করেন, এই যে এখানে, তাহলে কিন্তু আপনি এটা কিন্তু স্টোরিতে শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনি যদি এখানে চান যে কোনো লেখা লিখবেন, এখান থেকে যে লেখা লিখবেন কীভাবে সবাই তো জানেনই, ঠিক আছে। সাপোজ এখানে দিলেন যে লাভ ইউ, ওকে, লাভ ইউ দেওয়ার পর আপনি চাইলেন যে এখান থেকে এইভাবে দিয়ে দেবেন। আপনি লেখাটাও সুন্দরভাবে যে কোনো জায়গায় রাখতে পারবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে শেয়ার করবেন, শেয়ার হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে সাধারণত ফেসবুক স্টোরিতে মিউজিকের সাথে আপনারা ফটো লাগাইতে পারবেন, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখাই আপনারা যারা সাধারণত এখনও পান না এই আপডেটটা কীভাবে পাবেন, ঠিক আছে। আপনারা অনেকেই দেখতেছেন যে আপনার ফ্রেন্ডের ফোনে এই ফেসবুকে কিন্তু এই অপশনটা অলরেডি চালু হয়ে গেছে, বাট আপনি পান নাই, আপনার খারাপ লাগতেছে। সো আমি খারাপ লাগার কোনো কারণ নাই, আমি দেখাইতেছি। এটা যদি ফলো করেন এই মেথডটা আপনি 100% পেয়ে যাবেন। সো আপনার ফেসবুকে স্টোরিতে মিউজিক অ্যাড করার জন্য কিংবা এই আপডেটটা পাওয়ার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, জাস্ট সিম্পলি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোর যাওয়ার পর আপনি এখানে লিখবেন যে ফেসবুক লিখে আপনার ফেসবুকটাকে আপডেট দিয়ে নেবেন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনার এই যে ফেসবুকের উপরে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এখানে এই যে ফেসবুক বিটা যেটা আছে, ফেসবুক বিটাতেও আপনারা জয়েন করবেন। আমি কিন্তু অলরেডি জয়েন করেছি, এই জন্য এই ফাংশনটা কিন্তু কিংবা এই অপশনটা কিন্তু এখানে দেখাইতেছে না, ঠিক আছে। বাট আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ফেসবুক বিটাতে কীভাবে জয়েন করব। জাস্ট গুগল প্লে স্টোরে আসবেন, গুগল প্লে স্টোরে এসে ফেসবুক লিখবেন, ফেসবুক অ্যাপসের উপরে আপনার জাস্ট একটা ট্যাপ করবেন। করার পরে আপনি এই যে ফেসবুক বিটার অপশন পাবেন। এই ফেসবুক বিটাতে যখন আসবেন, এই যে এখানে ডেভেলপারের উপরে এখানে দেখতে পারবেন তখন যে জয়েন বিটা নামে একটা অপশন থাকে। জাস্ট জয়েন বিটাতে ক্লিক করলে আপনি কিন্তু জয়েন বিটাতে ফেসবুক বিটাতে ক্লিক হয়ে যাবেন, ঠিক আছে। সো তাহলেই আপনার মিউজিক আপনার ফেসবুক স্টোরিতে দেওয়ার অপশনটা কিন্তু চালু হয়ে যাবে। এরপরেও যদি আপনি না পান, এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে আপডেট দেওয়ার পরে আপনি জাস্ট আপনার ফেসবুকের যে অ্যাপস আছে, অ্যাপসটা এভাবে ট্যাপ করবেন। আপনার অ্যাপসের এই যে অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফোতে যাওয়ার পরে আপনার যে ইন্টারনাল স্টোরেজ আছে কিংবা যে ডেটাগুলো আছে সব কিছু ক্লিন করবেন। ক্লিন করার পরে আবার আপনি আপনার ফেসবুকের ইউজার নেম দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তাহলে দেখবেন যে 100% আপনি ফেসবুক স্টোরিতে মিউজিক দেওয়ার অপশনটা খুঁজে পাবেন, ঠিক আছে।
আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, সো এরপরেও যদি না আসে অবশ্যই এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন। আর একটি কথা বলে রাখি, সেটি হলো যে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এখন পর্যন্ত কে কে এই আপডেটটা পেয়েছেন একটু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে? সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।